বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটা ছবি এখন শুরুতেই জামাতে নামাজ আদায় করতেছে, আরেকটা ছেলে জামাতের জন্য আসছে কিন্তু সে জামাত পায়নি। অর্থাৎ এই ধরনের মুসল্লিকে আমরা সাধারণত বলে থাকি মাসবুক। আর মাসবুকের সালাত নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। সালাতের বেশ কিছু ধরন নিয়ে, প্রকার নিয়ে আলোচনা আজকে। এরপরে তোমাদের জন্য আজকে যেহেতু সামনে পরীক্ষা, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা সৃজনশীল প্রশ্নের ডেমো দেখাবো। চলো মূল আলোচনায় যাই। মাসবুক এর সালাত বলতে কি বোঝায়? যে ব্যক্তি জামাতে নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলে। আর মাসবুক ব্যক্তির ছুটে যাওয়া সালাতকে মাসবুকের সালাত বলা হয়। মাসবুকের সালাত আদায়ের নিয়ম বর্ণনা করো, এই ধরনের আরেকটা প্রশ্ন। মুসল্লি জামাতে সালাত আদায় করতে গিয়ে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থাতেই নিয়ত করে নামাজে অংশগ্রহণ করবে। তারপর ইমামের সাথে যথারীতি রুকু সিজদা করে তাশাহুদ পাঠের জন্য বসে যাবে। ইমাম সালাম ফিরালে সে মুসল্লি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া রাকাতগুলো রুকু সিজদা করে যথারীতি তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করবে। রুকু সহ ইমামের সাথে যে কয় রাকাত পাওয়া যায় তা আদায় হয়ে যায়। রুকুর পর ইমামের পেছনে ইক্তেদা করলে বা নামাজে দাঁড়ালে ওই রাকাত মাসবুককে আদায় করতে হবে। মুক্তাদির সালাত 1, 2, 3 রাকাত ছুটে গেলে তা আদায়ে কিছুটা তারতম্য রয়েছে। 1 রাকাত ছুটে গেলে ছুটে যাওয়া সালাত একাকী আদায়ের ন্যায় আদায় করে নিবে। 2 রাকাত ছুটে গেলে ইমামের সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া 2 রাকাত যথানিয়মে আদায় করবে, যেভাবে ফজরের 2 রাকাত ফরজ সালাত একাকী আদায় করা হয় সেভাবে আদায় করবে। যদি 3 রাকাত ছুটে যায় সেক্ষেত্রে ইমাম সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে, 1 রাকাত যথানিয়মে আদায় করে প্রথম বৈঠক করবে। এই বৈঠকে শুধু তাশাহুদ পড়ার পর আবার দাঁড়িয়ে যাবে। বাকি 2 রাকাত যথানিয়মে আদায় করে শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত বিশিষ্ট নামাজে মুক্তাদি ইমামকে শেষ বৈঠকে পেলে ইমামের সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে, যথানিয়মে ছুটে যাওয়া রাকাতগুলো এমনভাবে আদায় করে নেবে যেভাবে একজন মুসাল্লি একাকী 4, 3, 2 রাকাত বিশিষ্ট সালাত আদায় করে থাকে। এভাবেই প্রিয় শিক্ষার্থীরা মাসবুকের সালাত অর্থাৎ ছুটে যাওয়া সালাত আদায় করতে হয়। একটা চিত্র দেখো। বাসে করে আমরা অনেক সময় বিভিন্ন দিকে ভ্রমণ করি, ট্রেনে করে, বিমান করি, বুলেট ট্রেন, বিমানে করে অনেক সময় ভ্রমণ করি। আর এই ভ্রমণরত অবস্থায় আমাদেরকে নামাজ সংক্ষিপ্ত করতে হয়। আর ভ্রমণ অবস্থায় বলা হয় ভ্রমণকারীকে মুসাফির। তাহলে মুসাফিরের সালাত নামে একটি টপিক রয়েছে। মুসাফিরের সালাত বলতে কি বোঝায়? মুসাফির আরবি শব্দ, এর আবিধানিক অর্থ ভ্রমণকারী। আমরা সাধারণত মুসাফির বলতে ভিক্ষুক বুঝি, কিন্তু আসলে নয়। কমপক্ষে 48 মাইল বা 78 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি তার নিজ এলাকা বা শহর থেকে বের হলে শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে।
আর এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে 15 দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে। তাহলে শর্ত দুইটা, একটা হলো 48 মাইল বা 78 কিলোমিটার, আর একটা হলো 15 দিনের কম সময় থাকার নিয়ত করলে তাহলে সে মুসাফির। আর এই মুসাফিরের সালাত নিয়ে আরেকটি প্রশ্ন আসছে, সেটা হলো কসর সালাত বলতে কি বোঝায়, কোন কোন সালাত কসর করতে হয়। কসর আরবি শব্দের আবিধানিক অর্থ সংক্ষিপ্তকরণ। ইসলামী শরীয়তের পরিভাষায় মুসাফিরকে সংক্ষিপ্ত আকারে সালাত আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্তকরণকে আরবিতে কসর বলা হয়। মুসাফির অবস্থায় যে যে সালাত কসর করতে হয় তা হলো জোহর, আসর ও এশার সালাত, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো কসর করে 2 রাকাত আদায় করতে হয়। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, তোমরা যদি সম্ভব হয় আয়াতখানা দিবে, আর সম্ভব যদি না হয় না দিবে। যখন তোমরা দেশ বিদেশে সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই। সূরা নিসা আয়াত 101। এরপরে মুসাফিরদের জন্য কসর সালাত আদায় করার অনুমতি আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এই অনুগ্রহকে যদি কেউ মুসাফির অবস্থায় ছেড়ে দেয় বা ত্যাগ করে তাহলে সে আল্লাহর অনুগ্রহকে কি করতেছে? অস্বীকার করতেছে। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে একটি দান বা একটা সদকা। এই দানটা যদি কেউ অস্বীকার করে, আল্লাহর নিয়ামত অস্বীকার করার গুনাহ তার হবে। মুসাফিরের সালাত আদায়ের নিয়ম বর্ণনা ব্যাখ্যা করো। 4 রাকাত বিশিষ্ট অর্থাৎ জোহর, আসর ও এশার ফরজ সালাত মুসাফির ব্যক্তি 2 রাকাত করে আদায় করবে। ফজর, মাগরিব ও বিতরের সালাতের কসর নেই, এগুলো পুরোপুরি যথানিয়মে আদায় করবে। আল্লাহর দেওয়া এই বিধান, এই সুযোগ, এই নিয়ামত, এই উপহার খুশি মনে গ্রহণ করবে, তা না হলে আল্লাহর নিয়ামত গ্রহণ না করার গুনাহ হবে। কিন্তু মুসাফির ব্যক্তি যে এলাকায় যাবে সেখানে যদি কোনো ইমাম থাকে তাহলে ইমামের পিছনে সে পরিপূর্ণ নামাজ আদায় করবে। চিত্রটা খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো একজন লোক বিছনায় শুয়ে শুয়ে কি যেন বলতেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে সে অসুস্থ। এখন অসুস্থ ব্যক্তি, রুগ্ন ব্যক্তির নামাজের বিধান রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অসুস্থ বা রুগ্ন ব্যক্তির সালাত বলতে কি বোঝায়? চলো, রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের নিয়ম বর্ণনা করো। একটা প্রশ্ন এভাবে থাকতে পারে। সেক্ষেত্রে রুগ্ন ব্যক্তি বা অক্ষম ব্যক্তি যথানিয়মে সালাত আদায় করতে না পারলে তার জন্য ইসলামে সহজ নিয়মের অনুমোদন রয়েছে। রোগীর সেই সহজ নিয়মে সালাত আদায়কে রুগ্ন ব্যক্তির সালাত বলে। রুগ্ন এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, তবে তোমাদের বই এভাবে আছে, আমি এভাবে লেখার চেষ্টা করি। রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের নিয়ম। রুগ্ন ব্যক্তির জন্য জ্ঞান থাকা পর্যন্ত সালাত আদায় করা বাধ্যতামূলক। রোগ যত কঠিন হোক না কেন, সম্পূর্ণরূপে অপারগ না হওয়া পর্যন্ত সালাত ত্যাগ করা যাবে না। এখন নিয়মটা কি? রোগী দাঁড়াতে কষ্ট হলে, অর্থাৎ রুগ্ন ব্যক্তি যদি দাঁড়াতে না পারে তাহলে সে কি করবে? বসে নামাজ আদায় করবে। রুকু সিজদা করতে অক্ষম হলে সে বসে ইশারায় নামাজ আদায় করবে। অর্থাৎ যদি সে বসতেও না পারে তাহলে সে শুয়ে শুয়ে সালাত আদায় করবে। তবে এই ইশারার ক্ষেত্রে কেউ অবশ্যই বডি দিয়ে, শরীর দিয়ে ইশারা করতে হবে। চোখ দিয়ে ইশারা করলে নামাজ আদায় হবে না। রোগী যদি এতই দুর্বল হয় যে সে একদম দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, তাহলে শুয়ে কিভাবে আদায় করবে সে এখানে দেওয়া আছে। অর্থাৎ সে পা দুইটা কিবলামুখী করবে, পা দুইটা হাঁটুটা উঁচু করে ভাঙবে,
মাথার নিচে একটা বালিশ রেখে মাথাটাকে একটু উঁচু করবে, এরপরে সে ইশারায় নামাজ আদায় করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি এমন অসুস্থ হয় যে তার সেন্স নেই, তাহলে তার সালাত আদায় করা লাগবে না। কারণ অসুস্থ ব্যক্তি যদি কমপক্ষে একদিন অসুস্থ বেহুশ হয়ে গেছে, 24 ঘন্টা পর যদি সে সুস্থ হয়ে যায়, তাহলে তার নামাজ আদায় করতে হবে, কাজা করতে হবে। কিন্তু যদি 24 ঘন্টার বেশি অসুস্থ থাকে, 2 দিন 3 দিন 4 দিন, তাহলে এই মাজুর অবস্থায় তার সালাত আদায় করা লাগবে না। আরেকটা চিত্র দেখো জামাতে সালাত আদায় করা, অর্থাৎ আমরা শুক্রবার জুমার নামাজের দিন মসজিদে একত্রিত হয়ে জামাতে সালাত আদায় করি। জুমার নামাজ নিয়ে আরেকটা টপিকস রয়েছে। যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই আমি একটু দ্রুত কথা বলার চেষ্টা করছি, কারণ সামনে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে প্রায় 30টার মতো, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা 90%। তাহলে জুমার সালাত বলতে কি বোঝায়? জুমার সালাত হলো মুসল্লিগণ শুক্রবার, জুমা এবং সালাত দুইটা আরবি শব্দ, প্রচলিত ভাষায় বলা হয় জুমার সালাত। শুক্রবার জোহরের সময়ে জোহরের সালাতের পরিবর্তে যে সালাত আদায় করা হয় তাকে জুমার সালাত আদায় বলা হয়। প্রতি শুক্রবার জামে মসজিদে জুমার সালাত আদায় করা হয়। জুমার সালাত আদায়ের গুরুত্বের ব্যাপারে একটা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ প্রত্যেক মুসলমানের উপর জুমার সালাত আদায় করা আবশ্যক কেন? নামাজের ন্যায় জুমার নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, স্বাধীন মুসলিম পুরুষের উপর জুমার নামাজ আদায় করা ফরজ। আর এর অস্বীকারী কাফের। কেউ যদি জুমার সালাতকে বা জুমার নামাজকে অবহেলা করে ছেড়ে দেয়, তাহলে ফাসিক। ফাসিক শব্দের অর্থ হলো দুষ্কৃতিকারী। জুমার নামাজের আবশ্যকতা সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরা আল জুমআহ। সেখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থ, হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, এটি তোমাদের জন্য উত্তম শ্রেয়, যদি তোমরা উপলব্ধি করো। সূরা আল জুমআহ আয়াত নম্বর 9। জুমার দিন সপ্তাহের উত্তম দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তার তওবা কবুল করা হয়। এই দিনে কিয়ামত সংগঠিত হবে। এই দিনে দোয়া কবুলের উত্তম দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি শুক্রবার জুমার উদ্দেশ্যে গোসল করে, যথাসম্ভব পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করে সালাত আদায়ের জন্য মসজিদে যায়, মসজিদে গিয়ে কাউকে না দিয়ে কাউকে না ডিঙ্গিয়ে যেখানে জায়গা পায় সেখানেই বসে যায়, খুতবা শোনে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত জুমা হতে এই জুমা পর্যন্ত সকল সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। প্রিয় শিক্ষার্থীরা, জুমার সালাত আদায় না করলে ইসলামের কঠোর শাস্তির বিধান রয়েছে। যেমন মহানবী বলেন, যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি ইচ্ছা করে পরপর 3 জুমা ত্যাগ করে, তার অন্তরে মোহর মারে দেওয়া হয় এবং তার অন্তরকে মুনাফিকের অন্তরে পরিণত করে দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই একজন মুসলমানকে জুমার সালাতের গুরুত্ব উপলব্ধি করে এই সালাত প্রত্যেক শুক্রবার জামে মসজিদে গিয়ে আদায় করা আবশ্যক। প্রিয় শিক্ষার্থীরা, জুমার সালাত আদায়ের নিয়ম এটা তো আমরা জানি সাধারণত। তারপরে দেখো, প্রথমে মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ 2-2-4 রাকাত নামাজ পড়বে। কালবলাল জুমা 2-2-4 রাকাত পড়বে। এবার ইমামের পেছনে 2 রাকাত ফরজ নামাজ পড়বে। সেক্ষেত্রে জুমার দিন আজান হয় 2টা, একটা মিনারে হয় মসজিদের বাহিরে, আর একটা মসজিদের ভিতরে হয় ইমামের সম্মুখে খুতবার আগে। তাই ইমাম সাহেব খুতবা দেন, এই খুতবাখানা শোনা মুসলমানদের জন্য, মুসল্লিদের জন্য ওয়াজিব। এ সময় কথা বলা যাবে না, অনর্থক কিছু করা নিষেধ, অর্থাৎ খুতবার সময় কথা বলা যাবে না।
খুতবা শেষে ইমামের সাথে 2 রাকাত ফরজ সালাত অন্যান্য ফরজ সালাদের ন্যায় আদায় করতে হবে, বিশেষ করে ফজরের নামাজের মতো। জুমার ফরজের জন্য জামাত শর্ত, জামাত ছাড়া জুমা আদায় হয় না, সেই জন্য অবশ্যই জুমাটা জামে মসজিদে আদায় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে জুমার সালাতের সামাজিক শিক্ষা ব্যাখ্যা করো, এই ধরনের একটা প্রশ্ন আসে। জুমার সালাত এলাকায় লোকজন একত্রিত হয়, জুমার সালাতে পরস্পর দেখা সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়, সুযোগ হয়, সুখে দুঃখে একে অন্যের সহযোগিতা করার সুযোগ হয়। ইমামের পেছনে সব ধরনের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুসল্লিগণ সালাত আদায় করে, ফলে সমাজে সকলের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, হৃদ্রতা, আন্তরিকতা এগুলি গড়ে ওঠে এবং মুসলিম ঐক্য আরো সুদৃঢ় হয়। এভাবে সপ্তাহে একদিন মিলিত হওয়া ও নেতার আদেশ নিষেধ শুনে তা মেনে চলার এক অনুপম আদর্শ এই জুমার সালাতের মাধ্যমে মুসলমানরা শিখতে পারে। গোসলের মাধ্যমে পবিত্র হওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, যথাসম্ভব পরিষ্কার কাপড় পরিধান করা এবং প্রথম কাতারে বসার মানসিকতা বৃদ্ধি পায়, মন প্রফুল্ল থাকে। সুতরাং জুমার নামাজ আমাদের মনের মধ্যে হৃদ্রতা, আন্তরিকতা, সহমর্মিতা গুণে গুণান্বিত করে। সংক্ষেপে উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এবছর নতুন সিলেবাসে নতুন সংযোজন, 15টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে আমি তোমাদের জন্য তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 30টা প্রশ্ন সংগ্রহ করেছি। এই 30টা প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা ভালো করবে। যেমন আকাইদ কাকে বলে, এই যে 10টা প্রশ্ন, ইমামের 2টি দায়িত্ব লেখো। আমি ইনশাআল্লাহ এখান থেকে 10টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরব। এরপরে ধরো 11 থেকে 20 প্রশ্নগুলো একটু দেখো, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, তোমাদের নোট করে ফেলবে ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব। এই 20টা থেকে যদি তুমি 15টা প্রশ্ন তোমার কমন পড়ে যায়, তাহলে দেখবা 15 দুগুণে 10টা প্রশ্ন যদি তোমার কমন পড়ে যায়, তাহলে 10 দুগুণে 20 নাম্বার অনায়াসেই তোমার জন্য খুব সহজে লাভ করা যাবে। 21 থেকে যে 23 নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। সর্বশেষ যে প্রশ্নটা সেটা হলো সাওম কাকে বলে। আরেকটা জিনিস মনে রাখবে, এই প্রশ্নগুলো সৃজনশীলের খ নাম্বার অনুধাবন প্রশ্নেও কিন্তু তোমাদের লাগবে। চলো কিভাবে এই প্রশ্নের উত্তর লিখবা দেখো। খাতার শুরুতেই যেটা করবে, মার্জিনটা সুন্দর করে দিয়ে নিবে। মার্জিনের ক্ষেত্রে উপরে থাকবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি স্কেলটা কিনে নেবে, চ্যাপ্টাটা না একটু চিকনটা, তারপর পাশেও 1 ইঞ্চি মার্জিনটা, অবশ্য সম্ভব হলে এদিকেও একটা মার্জিন করে নিতে পারো, না যদি না দাও তাহলে লেখার লাইনগুলো এদিকে যেন সময় থাকে। এরপরে লিখবা ক বিভাগের প্রশ্নোত্তর। ক বিভাগের প্রশ্নোত্তর লিখতে হবে তোমাকে 1 নং প্রশ্নের উত্তর। সেক্ষেত্রে হাতের লেখা সুন্দর পরিষ্কার রাখার চেষ্টা করবা, পরীক্ষায় ভালো করার জন্য ফুল মার্কের অ্যান্সার করবা। এরপরে যেটা করতে হবে যে প্রতিটি প্রশ্নের উত্তর পরিমাণ মতো লেখার চেষ্টা করবা, খাতায় কাটাকাটি করবা না, কাটাকাটি হয়ে গেলে এক টান দিয়ে কেটে দিবা, ওভার রেটিং করার চেষ্টা থেকে বিরত থাকবে। চলো এভাবে লিখবা ক বিভাগের প্রশ্নোত্তর 1 নং, ঠিক আছে, ঠিক খাতার মাঝখানে 1 নং। তাহলে আমাদের 1 নং প্রশ্ন কি ছিল, আকাইদ কাকে বলে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবা, ইসলামের পরিভাষায় পরীক্ষার সময় এই প্রশ্ন তোমাদের লিখতে হবে না। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে আকাইদ বলা হয়। তুমি চাইলে শাব্দিক পরিচয়টাও আগে দিতে পারো। আকাইদ আরবি শব্দ, আকিদা শব্দের বহুবচন, আকিদা শব্দের অর্থ বিশ্বাস, আর আকাইদ শব্দের অর্থ বিশ্বাস মালা। এরপরে এতটুকু লিখলেই তোমার হয়ে যাবে। 2 নং, 2 লিখেই উত্তর লেখা শুরু করবা। আকাইদের মূল বিষয়গুলো লেখো, একটা প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে তুমি এই অংশটা আগে লিখে তারপর মূল বিষয়গুলো লিখতে পারো যদি সময় থাকে। আবারও বলছি, সময়ের উপরে গুরুত্ব দিয়ে লিখবা। যদি মনে করো সময় পারবে না, তাহলে অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই। আকাইদের মূল বিষয়গুলো হলো আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানী কিতাব, আখিরাত, তাকদীর, পুনরুত্থান ইত্যাদি। এখানে 7টা রয়েছে, 7টা নাও থাকতে পারে, বইতে যে কয়টা আছে এই কয়টা দিয়েছি, 1 2 3 4 5 6 7টা।
এরপরে যাও 3 নম্বরে, ডাইরেক্ট 3 লিখে আন্ডারলাইন করে অবশ্যই চেষ্টা করবা 3 লিখে 2টা আন্ডারলাইন করে ব্র্যাকেট দিয়ে লেখার চেষ্টা করবা। মহাজগতে একাধিক সৃষ্টিকর্তা থাকলে কি কি সমস্যা হতো? এই প্রশ্নটা এভাবে লিখবা, মহাজগতে একাধিক স্রষ্টা থাকলে যেরূপ সমস্যা হতো বা সৃষ্টি হতো তার 2টি নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। 2 নম্বর, আকাশমণ্ডলী ও পৃথিবীতে উভয় ধ্বংস হয়ে যেত, অর্থাৎ আকাশ, সপ্তম আসমান এবং সপ্তম জমিন উভয় ধ্বংস হয়ে যেত, কারণ স্রষ্টাদের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিত। এরপরে 4 নম্বরে, 2টি কারণ লেখো যেই কারণে মানুষ মুশরিক হয়ে যায়। শিরকের ওখান থেকে নেওয়া হয়েছে। যে সকল কারণে মানুষ মুশরিক হয়ে যায় তার 2টি কারণ নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, আল্লাহ তাআলা সত্তার সাথে শিরক করা, যেমন আল্লাহ তাআলার স্ত্রী পুত্র আছে এরকম মনে করা। 2 নম্বর, আল্লাহ তাআলার গুণাবলীতে অংশীদার সাব্যস্ত করলে, যেমন সৃষ্টিকর্তা একজন না মেনে একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা। 5 নম্বর যে প্রশ্নটা আসছে ছিল সেটা হলো 2টি কারণ লেখো যে কারণে মানুষ কাফির হয়ে যায়। এই 2টা প্রশ্ন থেকে একটা খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। যে সকল কারণে মানুষ কাফির হয়ে যায় তার 2টি কারণ নিম্নে দেওয়া হলো। আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাস করা বা অস্বীকার করা, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করা, যেমন আল্লাহ নেই এমন কথা বলা। 2 নম্বর, ইসলামের মৌলিক ইবাদতগুলো যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত হিসেবে। এরপরে শিক্ষার্থীরা যে প্রশ্নটা আসবে 6 নম্বরে সেটা হলো মহান আল্লাহর 4টি গুণবাচক নাম অর্থ সহ লেখো। মহান আল্লাহর 4টি গুণবাচক নাম অর্থ সহ নিম্নে দেওয়া হলো। 1 নম্বরে, আল্লাহু হাইয়ুন অর্থ আল্লাহ চিরঞ্জীব। আল্লাহু কাইয়ুমুন আল্লাহ চিরস্থায়ী বা চিরবিরাজমান। আল্লাহু আজিজুন অর্থ আল্লাহ মহাপরাক্রমশালী। আল্লাহু সাবুরুন অর্থ আল্লাহ মহাধৈর্যশীল। এভাবে লিখে দিতে পারো। 7 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হলো মুমিন কাকে বলে? হ্যাঁ, মুমিন কাকে বলে? মুমিন আরবি শব্দ, এর আবিধানিক অর্থ বিশ্বাসী। ইসলামী শরীয়তের পরিভাষায় যে বা যিনি ইসলামের মৌলিক বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করেন তাকে মুমিন বা বিশ্বাসী বলা হয়। 8 নম্বর প্রশ্নটা যেমন ওহিয়ে গায়রে মাতলুকি, যে ওহি নামাজে তিলাওয়াত করা হয় না তাকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয়, যেমন হাদিস শরীফ। হাদিস শরীফ সালাতে তিলাওয়াত করা হয় না, এজন্য একে ওহিয়ে গায়রে মাতলু বলে। 9 নম্বর প্রশ্নটা মুক্তাদি কাকে বলে? ইমামের পেছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ পূর্বক যারা সালাত আদায় করে তাকে মুক্তাদি বলা হয়। 10 নম্বর, ইমামের 2টি দায়িত্ব লেখো। যিনি সালাত পরিচালনা করেন তিনি ইমাম। ইমামের নানাবিধ কর্তব্য বা দায়িত্ব রয়েছে, নিম্নে 2টি দায়িত্ব দেওয়া হলো। 1 নম্বর, সালাতের কাতার বা সারি সোজা হলো কিনা সেদিকে দৃষ্টি রাখা। 2 নম্বর, মুসল্লিদের মধ্যে সুসম্পর্ক রক্ষা করা। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে বাকি প্রশ্নগুলো তোমরা উত্তর করে করে পড়বে। তোমরা বুঝতে পেরেছো কেমন উত্তর লিখতে হবে। তাহলে চলো এবার আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন দেখাই। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর করবে। দেখো সৃজনশীলটা, উদ্দীপকটা দেখো। আরাফের দাদাবাড়ি পটুয়াখালী, লঞ্চে করে বাড়ি যাওয়ার সময় লঞ্চের মসজিদে এশার সালাত 2 রাকাত আদায় করেন। অর্থাৎ লঞ্চে যাওয়ার সময় মসজিদ আছে, লঞ্চে অনেক মসজিদের সালাতের রুম আছে, সেখানে এশার নামাজ 4 রাকাত সে পড়ছে। কয় রাকাত? 2 রাকাত। নামাজ শেষে তার মনে পড়লো, হ্যাঁ, ক্লাসে মিজান স্যার এরূপ সালাতের কথা বলেছিলেন এবং তার বাবা অসুস্থতার কারণে বিশেষ এক প্রক্রিয়া সালাত আদায় করেন। এখন কি কি প্রশ্ন আছে দেখো। 1 নম্বরে মুক্তাদি কি? ক নাম্বার যে এরকম থাকবে তা না, অন্যভাবেও আসতে পারে, তবে জ্ঞানমূলক আর এই সংক্ষিপ্ত প্রশ্ন অনুধাবনমূলক কাছাকাছি হতে পারে। 2 নম্বরে মুসাফির বলতে কি বোঝায়? 3 নম্বরে আরাফের বাবা কোন প্রক্রিয়া সালাত আদায় করেছিলেন ব্যাখ্যা করো। 4 নম্বর, আরাফের এরূপ সালাতকে কি বলে? বাড়ি যাওয়ার সময় লঞ্চের মসজিদে এশার সালাত 2 রাকাত আদায় করেছিলেন কেন ব্যাখ্যা করো। অর্থাৎ আরাফ বাড়ি যাওয়ার সময় লঞ্চে 2 রাকাত সালাত আদায় করেছিলেন কিনা ব্যাখ্যা করো। এখন প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, গতদিন একটা ক্লাস রিলিজ হয়েছে, গত পরশুদিন, সেক্ষেত্রে আমি দেখিয়েছি খাতায় কিভাবে সুন্দর করে উত্তর লিখতে হয়। সৃজনশীল সম্পর্কে সেখানে ধারণা দেওয়া হয়েছে। সৃজনশীল প্রশ্নে ক
নাম্বারে এরকম লাগবে 1 নং প্রশ্নের উত্তর। যেহেতু 1 নাম্বার সৃজনশীল, এটা একটাই সৃজনশীলের উত্তর দেবে ইনশাআল্লাহ, দেখাবো। সেক্ষেত্রে খাতার মাঝখানে এভাবে লিখবা 1 নং প্রশ্নের উত্তর একবার, এরপর ক নাম্বার লিখে চেষ্টা করবা নীল কালি বা সবুজ কালি, এরপর 2টা দাগ দিয়ে উত্তর লেখা শুরু করবা। প্রশ্ন ছিল কি আমাদের, মুক্তাদি কি? পরীক্ষা প্রশ্নটা অবশ্যই লেখা লাগবে না, উত্তরটা লিখবা ডাইরেক্ট। ইমামের পেছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ পূর্বক যারা সালাত আদায় করে তাদের মুক্তাদি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, খ নং প্রশ্নের উত্তর খাতার মাঝখানে খ লিখবে, আন্ডারলাইন করে 2টা দাগ দিয়ে হ্যাঁ লিখবা। মুসাফির বলতে কি বোঝায়? চলো উত্তরটা। মুসাফির আরবি শব্দের আবিধানিক অর্থ ভ্রমণকারী। ইসলামের পরিভাষায় কমপক্ষে 48 মাইল বা 78 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি তার নিজ এলাকা বা শহর থেকে বের হলে শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে। এনাফ, তোমাদের জন্য উত্তরটা যথেষ্ট হয়ে যাবে এতটুকু লিখলে। গ নাম্বার প্রশ্নটা কি ছিল দেখি। আরাফের বাবা কোন প্রক্রিয়ায় সালাত আদায় করেছিলেন? ওই যে আরাফের বাবা অসুস্থ, রুগ্ন, রোগাক্রান্ত রোগী, হ্যাঁ, তাহলে রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের ওখান থেকে উত্তর করতে হবে। তাহলে উত্তরটা কিভাবে করবে দেখো, আমি সাজিয়ে দিয়েছি। আরাফের বাবা যে প্রক্রিয়া সালাত আদায় করেছেন তা হলো রুগ্ন ব্যক্তির সালাত। রোগী বা অক্ষম ব্যক্তি যথানিয়মে সালাত আদায় করতে না পারলে তার জন্য ইসলামে সহজ নিয়মের অনুমোদন রয়েছে। অর্থাৎ রুগ্ন ব্যক্তির সালাত কি সেটা এখানে বলা হয়েছে। রোগীর সেই সহজ নিয়মে সালাত আদায়কে রুগ্ন ব্যক্তির সালাত বলে। তাহলে রুগ্ন ব্যক্তির সালাতের পরিচয়টাও তুমি দিলে। এবার সে কিভাবে সালাত আদায় করেছিল, অর্থাৎ সে কতটুকু অসুস্থ সেটা কিন্তু আমরা জানি না, এই জন্য একটু অতিরিক্ত বানিয়ে লিখতে হবে। এভাবে লিখবা, আরাফের বাবা দাঁড়াতে কষ্ট হতে থাকলে সে বসে রুকু সিজদার সাথে সালাত আদায় করবে। রুকু সিজদা করতেও অক্ষম হলে বসে ইশারায় সালাত আদায় করেছিলেন। অর্থাৎ আমরা ধারণা করছি সে কেমন অসুস্থ, সেই ধারণার পরিপ্রেক্ষিতে তোমরা লিখে দিবে। এরপরে ঘ নাম্বার প্রশ্ন, আরাফের এইরূপ সালাতকে কি বলে? আরাফ যে বাড়ি যাওয়ার সময় ওই যে এশার সালাত 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়েছিলেন, এই সালাতকে কি বলে? বাড়ি যাওয়ার সময় লঞ্চের মসজিদে এশার সালাত 2 রাকাত আদায় করেছিলেন কেন, তা ব্যাখ্যা করেছিল কেন? উত্তরটা যেভাবে লিখবে, উদ্দীপকে আরাফের এরূপ সালাতকে কসর সালাত বলা হয়। ওই যে একটা প্রশ্ন ছিল, কসর সালাত বলতে কি বুঝো, সেই সংজ্ঞাটা এখানে নিয়ে আসবা। ইসলামী শরিয়াতে মুসাফিরকে সংক্ষিপ্ত আকারে সালাত আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। সফর অবস্থায় 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতের 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত সংক্ষিপ্ত করে আদায় করাকে কসর সালাত বলা হয়। এখন সেই সালাতটি কিভাবে আদায় করেছিল? উদ্দীপকে আরাফের গ্রামের বাড়ি, এখন এইটা জ্ঞান চলে গেল, এই অনুধাবন চলে গেল, এবং এই প্রয়োগটা কি? উদ্দীপকে আরাফের গ্রামের বাড়ি পটুয়াখালী, লঞ্চে করে তারা গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। তাদের গ্রামের বাড়ির দূরত্ব 48 মাইল বা 78 কিলোমিটার বেশি, সুতরাং তারা মুসাফির। সুতরাং কি? মুসাফির। এই যে ব্যবহারটা তুমি দেখাই দিলা, প্রয়োগটা। আর মুসাফির ব্যক্তির সালাত আদায়ের নিয়ম। ইসলামী শরিয়াতে মুসাফিরের জন্য জোহর, আসর ও এশার ফরজ সালাত কসর করতে হয়। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা যরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। অর্থাৎ যখন তোমরা দেশ বিদেশে সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই। যেহেতু আরাফ মুসাফির অবস্থায় ছিল, তাই সে কসর সালাত আদায় করেছিল। আর কসর হলো ফজরের 4 রাকাত 2 রাকাত, জোহরের 4 রাকাত 2 রাকাত পড়বে, আসরের 4 রাকাত 2 রাকাত পড়বে, এশার 4 রাকাত 2 রাকাত পড়বে, এইরকম সংক্ষিপ্ত আকারে। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ এমডি রহমান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে মাসবুক সালাত বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ নোট করে করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্টস করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমার অন্যান্য বন্ধুদের সাথে ক্লাস ভিডিওটা শেয়ার করবে, শেয়ার করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।